বলতো না যে আমি এমন কিছু দিয়েছি যে ভারত বলতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেছেন, সরকার লুটপাট চূড়ান্ত করতে ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে দিচ্ছে না। তার ভাষায়, ভারত এবং আওয়ামী লীগের মতো দেশে এখনও প্রতিহিংসার রাজনীতি অব্যাহত রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরও ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়নি। এমনকি আদালতের রায়ের পরও তাকে শপথ করানো হচ্ছে না। মঙ্গলবার ২০ মে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজনে প্রতিহিংসার রাজনীতি, গণতন্ত্র ও সুশাসন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকার পুরোপুরি প্রতিহিংসার পথে চলছে। লুটপাট নিরঙ্কুশ করার জন্য ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র পদে আসীন হতে বাধা দেওয়া হচ্ছে। আদালতের রায় উপেক্ষা করা হলে তাকে নব্য ফ্যাসিবাদের চর্চা বলা যায়। সরকার সেই পথেই হাঁটছে কিনা তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের কাছ থেকে অর্থ গ্রহণ করার অভিযোগ তুলে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ যেটি বলেছেন, সেটিরও বেশ তীব্র ভাষায় প্রতিবাদ জানান শামসুজ্জামান দুদু। বাবা, কথা বলার আগে একটু চিন্তা করবা, কথা বলার আগে একটু ভাববা। আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা, মতো কথা বললে পরে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিনতে দেয়। বিএনপি একমাত্র দল যেই দলের নেতৃত্বে আপসীর নেত্রী। পাশাপাশি তিনি দাবি করেন, কোনো কথা বলার আগে একটু চিন্তা করা উচিত। এমন ধরনের মন্তব্য করলে মানুষ কি ভাববে সেটাও বিবেচনা করতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যার দায়িত্ব নেওয়া সম্ভব নয়। কথাবার্তা ও চলাফেরায় ভারসাম্য না থাকলে, গণতন্ত্রের নীতি না মানলে একসময় তোমরা ফ্যাসিস্ট বলেই গণ্য হবে। প্রতিহিংসার মনোভাব দিয়ে রাজনীতি করা চলবে না। তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ক্রমেই সন্দেহ ও অবিশ্বাসের দিকে ধাবিত হচ্ছে। সরকারকে ঘিরে মানুষের যে আশা, ভরসা ও সমর্থন ছিল তা দিন দিন ক্ষয়ে যাচ্ছে। সরকারকে বাস্তবতা অনুধাবন করতে হবে। আমরা আশা করি ডক্টর ইউনূসের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে। যদি তিনি ব্যর্থ হন, তাহলে আমরা সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করব গণতন্ত্রের ভিত্তি ও কাঠামো পুনঃস্থাপনের জন্য এগিয়ে আসতে। দেশ ও জনগণের স্বার্থে এটি আদালতেরও দায়িত্ব। শফেল মাওলা, কালের কণ্ঠ।